সূরা বাকারা আয়াত নম্বর 43। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো। ওয়াল কাউ মা'আর রাকিঈন, এবং নামাজ জামাতের সাথে আদায় করো। এই সূরা বাকারা আয়াত নাম্বার 43, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাতের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার কোন আদেশ করা এইটাই যথেষ্ট ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 80 বারেরও অধিক জায়গায়, 80 বারেরও বেশি আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। অনুরূপভাবে 30-32 এর বেশি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। যেখানে একবার বলাই যথেষ্ট, সেখানে 30 বারেরও বেশি বলেছেন যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। ভাইরা আমার, এই নামাজ আর যাকাত গুরুত্বপূর্ণ দুইটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদতের মধ্যে কিছু ইবাদত, দুই ধরনের ইবাদত, কিছু ইবাদত শরীরের সাথে সম্পৃক্ত, আর কিছু ইবাদত সম্পদের সাথে সম্পৃক্ত। শরীরের সাথে সম্পৃক্ত যত ইবাদত আছে, এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নামাজ। আর সম্পদের সাথে সম্পৃক্ত যত ইবাদত আছে, সম্পদ দ্বারা সংগঠিত হয়, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হইল যাকাত। ভাইরা আমার, এই জন্য এই নামাজ শারীরিক ইবাদতের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। নামাজ, রোজা আর আর্থিক সম্পদের সাথে সম্পৃক্ত ইবাদতের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হইল যাকাত। এই জন্য এই নামাজ, রোজা, যাকাত এইগুলোর শাস্তির ব্যাপারেও খুব কঠোর শাস্তিবাণী কুরআন এবং হাদিসে উচ্চারিত হয়েছে। ইবনে হিব্বান সংকলিত, সহিহ ইবনে হিব্বানে সংকলিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যে সমস্ত আমার ইমানদার মুমিন মুমিনা উম্মত, যারা মুমিন মুমিনা উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু নূরান ওয়া বুরহানান, এই নামাজ মানুষের জন্য, ইমানদারদের জন্য কিয়ামতের দিন একটা নূর হবে। নামাজ একটা নূর হবে। ওয়া বুরহানান, এবং এই নামাজ দলিল হবে, সে যে ইমানদার এর দলিল হবে এই নামাজ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এই নামাজ। তাহলে নামাজ যারা পড়বে, এই নামাজ কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। একটা কারণ থাকলে, মনে করেন
আপনাকে এই যে সংসদ ভবনে মনে করেন প্রবেশের একটা থাকে, দলিল থাকে যে প্রবেশের অধিকার তার আছে, এরকম এই দলিল যদি কারো না থাকে তাহলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়। এরকম ভাবে নামাজও একটা দলিল হবে। এই নামাজ যাদের থাকবে তারা এরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তির জন্য এই নামাজ কারণ হয়ে যাবে। আর নবীজি বলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা সময় মতো পড়বে না, লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন, তাদের জন্য কোনো কিয়ামতের দিন নূর থাকবে না, তাদের কোনো জাহান্নাম থেকে মুক্তির কোনো দলিলও থাকবে না, কারণও থাকবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। নবীজি বলেন এই সমস্ত বেনামাজি মানুষগুলি কিয়ামতের দিন থাকবে হইল ফেরাউনের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন সে নিজেকে খোদা দাবি করেছিল, আপনারা জানেন। তো নবীজি বললেন যারা বেনামাজি তারা ফেরাউনের সাথে থাকবে কিয়ামতে। তো বেনামাজি যারা, তারা যদি ফেরাউনের সাথে যদি কিয়ামতে থাকে, ফেরাউনের সাথে থাকে, ফেরাউনের দলে থাকে, তাহলে ফেরাউন জাহান্নামে যাবে, এই বেনামাজি মানুষগুলোও জাহান্নামে যাবে। অবশ্য ফেরাউনের ঈমান না থাকার কারণে সে অনন্তকাল জাহান্নামে, আর বেনামাজি তারা শাস্তি ভোগ করে জাহান্নাম থেকে ফিরে আসে, ঈমানদার বেনামাজি কিন্তু জাহান্নামে যাবে বেনামাজি মানুষগুলো। এইরকম ভাবে রোজার অনেক গুরুত্ব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সঠিকভাবে রমজানের রোজাগুলি রাখবে, এই রমজানের রোজাগুলি সুপারিশ করে করে রোজাদারকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ রোজা একজন ইমানদারের পরিচয়। ইমানদার সে কোনদিন একজন মুসলমান নামাজ রোজা এগুলো ছাড়তে পারে না, কোন ইমানদার। বন্ধুরা আমার, এরকম ভাবে যাকাতের ব্যাপারে এসেছে। যাকাত আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান। এই যাকাত সবার উপর ফরজ না। কিছু কিছু মানুষ যারা সম্পদশালী, মনে করেন কথার কথা ঋণ ইত্যাদি সব কিছু বাদ দিয়ে যারা 1 লক্ষ টাকার মালিক, কোনো ঋণ নাই, এরকম মানুষদের উপর যাকাত ফরজ হয়। ভাইরা আমার, এই যাকাত যাদের উপর ফরজ, তারা যদি যাকাত আদায় না করে তাদের ব্যাপারে মারাত্মক হুমকি এসেছে কুরআনুল কারীম এবং হাদিসে পাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আপনাদেরকে আল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, সূরা তাওবা আয়াত নাম্বার 34। সূরা তাওবা আয়াত নাম্বার 34 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, এই সমস্ত ইমানদার মুসলমান পুরুষ নারী যারা স্বর্ণ রূপ্য টাকা পয়সা এগুলো খালি জমায় আর জমায়,
জমায় জমায় আর যাকাত দেয় না। টাকা পয়সা, স্বর্ণ রূপা এগুলো জমায় জমায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন শুধু জমায় কিন্তু যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আমরা বুঝলাম টাকা পয়সা শুধু যারা জমায় আর জমায় কিন্তু যাকাত দেয় না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যদি টাকা পয়সা জমায় কোটি কোটি, এরকম দেশের শীর্ষ ধনী হয়ে যায় কিন্তু যাকাত দেয়, তাহলে শীর্ষ ধনী হয়েও পুঙ্খানুপুঙ্খানু যাকাত দিলে তার এই সম্পদ বিন্দু পরিমাণ কোনো ক্ষতির কারণ হবে না। আর যদি যাকাত না দেয় তাহলে এই সম্পদ এই ব্যক্তির জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলেন, সূরা তাওবা 35, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা যাকাত দেয় না তাদের সম্পদগুলো জাহান্নামের আগুনের ভিতরে কিয়ামতের দিন পোড়ানো হবে। জাহান্নামের আগুনে পুড়িয়ে সম্পদগুলোকে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়াজনুহুম ওয়াজুহুরুহুম, তাদের যাকাত যারা না দেয় সম্পদ আগুনে পুড়িয়ে কপালের মধ্যে দাগ দেওয়া হবে, পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে এবং পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে এখানে দাগ দেওয়া হবে তিনটা জায়গার কথা বিশেষ করে বলা হয়েছে, কপালে, পার্শ্বে, পিঠে। কারণ কেউ যদি এসে যাকাত চায়, যাকাতের টাকা থেকে আমাকে কিছু সাহায্য করেন, তাহলে যারা কৃপণ যাকাত দিতে চায় না তারা সর্বপ্রথমে তাদের চেহারা কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে, বিরক্তির ভাঁজ কপালে পড়ে, এই জন্য কপালে দাগ দেওয়া। তারপর এই সাহায্য প্রার্থীকে এসে পার্শ্ব দেশ দেখা, মানে মুখ ফিরে এনে পার্শ্ব দেশ দেখা, এই জন্য পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে। তারপর চলে যায় পিঠ দেখায়া, সাহায্য প্রার্থীকে পিঠ দেখায়া সে চলে যায়, এই জন্য পিঠের কথাও বলা হয়েছে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই শাস্তি হলো তোমরা যে সম্পদ জমা করতে, এই সম্পদ জমা করতে যাকাত দিতে না, এই কারণে তোমাদেরকে এই শাস্তি, এটা তাদেরকে বলা। এই সম্পদ জমা করা এটা তো কোনো অপছন্দের না, এটা হলো যে যাকাত না দিয়ে জমা করা, এটা মারাত্মক ধ্বংসের কারণ। আর যদি কেউ সম্পদ জমায় যাকাত দেয় তাহলে এই সম্পদ তার জমার কল্যাণের কারণ হবে, সওয়াবের কারণ হবে, যাকাত আদায় করার কারণে সে আরো জান্নাতের উপযোগী বেশি হবে, এটা তো তার জন্য নিয়ামত যদি যাকাত আদায় করে। কিন্তু যদি যাকাত না দেয় মানুষ তাহলে সম্পদ ধ্বংসের কারণ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় মুমিন বান্দা বান্দীরা, তোমরা যাকাত দাও, ওই সম্পদ থেকে যাকাত দাও যেই সম্পদ আমি আল্লাহ দয়া করে তোমাকে দিয়েছি। আল্লাহ তাআলা এইভাবে নির্দেশনা দিয়েছেন যে আমি আল্লাহ দয়া করে যে সম্পদ তোমাকে দিলাম ওই সম্পদ থেকে যাকাত দাও। আমি আল্লাহর সম্পদ থেকে যাকাত দিবা, এখানে তোমার কৃপণতা করার কোন যৌক্তিকতা নাই। কারণ
এই সম্পদ তোমার যোগ্যতা, মেধা, এই এর কারণে তুমি কামাই করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাকে সম্পদের মালিক বানাইছি, অতএব আমি আল্লাহর হুকুম পালন করে যাকাত দাও। এইভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মেধার কারণে সম্পদ অর্জন করতে পারো নাই, আমি আল্লাহ দয়া করে যেই সম্পদের মালিক বানালাম সেখান থেকে যাকাত দাও, দান করো। এই জন্য একজন কবি বলেন, কামাকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা। জনৈক কবি বলেন, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে, তারা এরকম ভাবে খেয়ে পরে বাঁচা তাদের জন্য কঠিন হয়ে যান। আর অনেক এরকম অশিক্ষিত নিরক্ষর, নিজের নাম লিখতে পারে না, এরকম অনেক মানুষ আছে যাদেরকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন দেখবেন অনেক বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে, তাদের অর্থ সম্পদ খুবই কম। আবার অনেক নিরক্ষর মানুষ আছে যারা অনেক সম্পদের অধিকারী। যদি জ্ঞান, বুদ্ধি, যোগ্যতার কারণে সম্পদের মালিক মানুষ হয়ে যেতে পারত, তাহলে যারা নিরক্ষর তারা এরকম ভাবে সবাই গরিব থাকতো, আর যারা এরকম ভাবে সুশিক্ষিত তারাই সবসময় সম্পদশালী থাকতো। কিন্তু বিষয়টা এমন না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দয়া করে যেই সম্পদের মালিক তোমাকে বানালাম ওই সম্পদ থেকে যাকাত দাও, দান করো। আল্লাহ তাআলা সম্পদ আমাদের কাছে আমানত রেখেছেন। এই আমানত চন্দে রোজে মজদে মাস দর হাকিকত মালিকে হাল শাইখ দাস। টাকা পয়সা এগুলোর সব কিছুর মূল মালিক আল্লাহ। কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা এগুলোর মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছেন। তারপর এগুলোর মূল মালিক আল্লাহ তাআলাই। অতএব যেহেতু মূল মালিক আল্লাহ তাআলা, অল্প কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর কর্তৃত্ব মালিক বানিয়েছেন, এই জন্য আল্লাহর হুকুম পালনে বিন্দু মাত্র কোনো কার্পণ্য করা, এর মতো নির্বুদ্ধিতা আর হইতে পারে না। ভাইরা আমার, আপনারা দেখেন যে একজন যিনি ক্যাশিয়ার থাকেন, দায়িত্বশীল থাকেন, কোম্পানির মধ্যে কোনো ফ্যাক্টরির মধ্যে দায়িত্বশীল থাকেন, তার দায়িত্ব থাকে এরকম এই বিভিন্ন খাতে ব্যয় করা, বেতন দেওয়া। ক্যাশিয়ার তিনি এগুলো ব্যয় করবেন। দেখা গেছে মালিকের পক্ষ থেকে কোটি কোটি টাকা আসে, আর তিনি সব কিছু এই কাজে ওই কাজে, বেতন বাবদ, এই বিল্ডিং বাবদ, এই জায়গা কেনা বাবদ, এভাবে তিনি কোটি কোটি টাকা দিনে প্রত্যেক দিন দিয়ে দিচ্ছেন। এই ক্যাশিয়ার সাহেবের কোনো নাই, টেনশন নাই, এত টাকা আমি দিয়ে দিলাম। কি বলেন, কোনো টেনশন আছে? কারণ তিনি হলেন ক্যাশিয়ার। মালিকের টাকা, মালিকে বলছে ওখানে ওখানে
ওখানে ওখানে ওখানে এভাবে দাও, সে দিয়ে দিচ্ছে, তার কোনো কষ্ট নেই। তো এইরকম সম্পদ, টাকা পয়সা, এগুলো আমাদের, এগুলো আমরা, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আর আল্লাহ তাআলা বলছেন এইবারে ওখানে 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 এভাবে যাকাত দাও, এই খরচ করো, হজ করো, এই ফিতরা দাও, এভাবে এভাবে খরচ করো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর এগুলো আল্লাহ তাআলা মালিক। অতএব আমাদের কোনো কার্পণ্য করা এখানে এটা একেবারেই উচিত না। আল্লাহর সম্পদ আল্লাহর হুকুম মতো খরচ করব। এখানে আমাদের কেশিয়ার সাহেব যেরকম কোনো হতাশ হন না, যেতগুলো টাকা দিয়ে দিলাম, আমাদেরও কোনো হতাশ হওয়া, কার্পণ্য করা উচিত না। আরো হাদিসের মধ্যে এসেছে, যাকাত দিলে, হজ করলে, ফিতরা দিলে, দান করলে সম্পদ আরো বৃদ্ধি পায়। হাদিসের মধ্যে এসেছে। যাকাত শব্দের অর্থই পবিত্র করা। আমি যদি যাকাত দেই, বাকি যে সহায় সম্পদগুলো এগুলো আমার পবিত্র হয়ে যায়। আর যদি যাকাত না দেই, তাহলে এই সম্পদগুলো অপবিত্র থাকে। এর কারণে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের রয়েছে। বুখারী শরীফ 1403 নাম্বার হাদিসের মধ্যে রয়েছে, বুখারী শরীফে সংকলিত 1403 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়েছেন। যাকাত তো আর সবার উপর ফরজ না, যারা ধনী তাদের উপর ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধনী বানিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, ধনী হওয়ার পরেও সে যাকাত এরকম ভাবে আদায় করে না, যাকাত দেয় না। নবীজি বলেন, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানে। নবীজি বলেন, তার এই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোকে একটা বিষাক্ত সাপ বানিয়ে দিবেন। মানে সম্পদগুলোকেই আল্লাহ তাআলা একটা সাপ বানিয়ে দিবেন কিয়ামতের দিন। ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াকুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদতাইহি। তারপর এই সাপ, এই যে ব্যক্তি যাকাত দেয় না, তার শরীরটাকে এভাবে পেঁচিয়ে 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 একেবারে মুখের মধ্যে কামড়াইতে থাকবে আর বলবে যে আমি তোমার যাকাত না দেওয়া সম্পদ, আমি তোমার যাকাত না দেওয়া সম্পদ, আমি তোমার যাকাত না দেওয়া সম্পদ। এরকম ভাবে এই সাপ বলতে থাকবে আর কামড়াইতে থাকবে মুখে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মেহেরবানি করে যতটুকু সম্ভব খুব চেপে চেপে আমরা বসি, তিনতলায় খুব চেপে চেপে বসি, সব জায়গায় খুব চেপে চেপে বসি, আরেকজন ভাইকে জায়গা করে দেই, খুব চেপে চেপে বসি। ভাইরা আমার মুহতারাম হাজিরিন, এই সাপ এরকম ভাবে মুখের মধ্যে কামড়াইতে থাকবে আর বলবে যে আমি তোমার যাকাত না দেওয়া সম্পদ, আমি তোমার যাকাত না দেওয়া সম্পদ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাদের আমরা মাসআলা জেনে নিব, যাদের উপর যাকাত ফরজ হয়ে যায় আমরা কড়াই পুঙ্খানুপুঙ্খ
শুকানো হিসাব করে যাকাত দিয়ে দিব, এরকম না যে আন্দাজ করে কিছু যাকাত দিয়ে দিলাম, এটা যথেষ্ট না। একেবারে কড়াই বান্দায় হিসাব করে যা যাকাত আসে এই যাকাত ফিতরা এগুলো আমরা দিয়ে দিব। এগুলো অন্যের হক, যাকাতের টাকা এগুলো অন্যের হক, এগুলো যদি আমি ভোগ করি তাহলে অন্যের হক ভোগ করলাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা সকলেই অবগত আছেন যে 3 তলা তো ফ্লোর হয়েছে, তারপরে